আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ব্যাংকের লিখিত পরীক্ষার আসা কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব। আমাদের আজকের প্রথম অঙ্কটি হচ্ছে, হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ অরেঞ্জেস দ্যাট মাস্ট বি অ্যাডেড টু দ্য এক্সিস্টিং স্টক অফ 264 অরেঞ্জেস সো দ্যাট দ্য টোটাল স্টক ক্যান বি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড অ্যামং 6, 7 or 8 persons। এর অর্থ দাঁড়ায় 264টি কমলার সাথে আর কতগুলি কমলা যুক্ত করলে তা 6, 7 অথবা 8 জন লোকের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তাহলে প্রথমে আমরা এখানে কি করতে পারি, 6, 7 এবং 8 এর লসাগুটা বের করতে পারি। তাহলে আমরা এভাবে লিখে ফেলি, LCM অফ 6, 7 and 8, মানে 6, 7 এবং 8 এর লসাগুটা বের করি। তাহলে আমরা কিভাবে বের করব, 6, 7 এবং 8 এর লসাগু আমরা প্রথমে 2 দিয়ে ভাগ দেব। 2 6 এর ভিতরে যায় 3 বার, 7 এর ভিতরে যায় না, তাই 7 থেকে গেল। 2 8 এর ভিতরে যায় 4 বার। তাহলে আমার কাজ হয়ে গেল। অতএব আমরা এখান থেকে কি পাচ্ছি, অতএব LCM ইজ ইকুয়াল টু 2 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 4। এখান থেকে 3 দুগুণে 6, 6 7 42, 4 42 168, অর্থাৎ লসাগুটা আমরা পেয়ে গেলাম 168। এখন আমার বলা হয়েছে 264টির সাথে আর কতগুলি কমলা যুক্ত করতে হবে। তো এখন আমরা কি করব, এই যে লসাগুটা পেয়েছি এই লসাগুটা দিয়ে এই 264কে ভাগ করব। তাহলে আমরা এখানে লিখব, নাও 168, এখানে আছে কত, 264, ভাগ করলাম। 168টা 264 এর ভিতরে একবার যায়, একবার গেলে এখানে কত হয়, 168 হয়ে যায়। তাহলে আমার থাকলো কত, 28 কত হলে 14 হবে, 6 হলে হাতে থাকে 1, 7 আছে কত হলে 16 হবে, 9 হইলে, তাহলে 96 থেকে 8 যায় না। তাহলে এখন দেখা গেল যে 168 দিয়ে 264কে ভাগ করলে আমার 96 অবশিষ্ট থাকছে। তা আমাকে এখানে বলা হয়েছে 264টির সাথে আর কতগুলি কমলা যুক্ত করলে সেটি এই 6, 7 এবং 8 এর মধ্যে নিঃশেষে বিভাজ্য করা যাবে। অতএব আমরা এখন লিখব, সো অরেঞ্জেস শুড বি, সো অরেঞ্জেস শুড বি অ্যাডেড। আমার যেখানে ভাজকটা ছিল কত, 168, এই 168 থেকে আমার যে ভাগশেষটা ছিল সেটা বিয়োগ করে দেব। ভাগশেষটা হচ্ছে কত, 96, যদি বিয়োগ করে দিই আমার কত থাকে, আমার থাকে হচ্ছে 72। তাহলে আমার এখানে আরও এই 264টির সাথে আর কত যোগ করতে হবে, এই 72 যোগ করতে হবে। তাহলে আমার অ্যান্সার কত চলে আসলো, অ্যান্সার চলে আসলো 72। এই অংশটি আরও একভাবে করতে পারি, সেটি হচ্ছে, আমার এখানে ছিল কত, আমার এখানে লসাগু এসেছিল কত, আমার লসাগু এসেছিল 168। এইটুক করার পরে আমি কি করতে পারি, যেহেতু আমার এখানে মোট কমলা আছে কতগুলি, 264টি। এখন যেহেতু আমাকে বলা হয়েছে যে 264টির সাথে আর কতগুলি যুক্ত করতে হবে, তাহলে অবশ্যই কমলার সংখ্যাটা হবে এই 264 থেকে বেশি। তাহলে আমার কমলাগুলো অবশ্যই এই 168তে বিভাজ্য হবে। বিভাজ্য হলে কত হবে, সর্বনিম্ন যেহেতু বলেছে, তাই আমরা কি করব, এই যে 168 আছে এটাকে 2 দিয়ে গুণ করব। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, সো the total oranges should be, কমলা সংখ্যা হতে পারে কতগুলি, হতে পারে এই যে লসাগুটা পেয়েছে 168, সে 68 এর দ্বিগুণ হতে পারে সর্বনিম্ন, কারণ এক গুণ হলে তো সেটা 264 থেকে কম হয়, দ্বিগুণ হলে এটা থেকে বেশি হয়। তাহলে আমরা 2 গুণ করলাম 336। তাহলে আমরা কমলা সংখ্যা পেলাম 336টি। এখন আমার তাহলে অ্যাড করতে হবে কতগুলি, তাহলে আমরা লিখব, সো অরেঞ্জেস শুড বি অ্যাডেড, কতগুলি অ্যাড করতে হবে, ওই যে আমরা 336 থেকে আমার এখানে যতগুলি আছে 264, এটা বিয়োগ করে দেব। তাহলে আমার কত থাকতেছে, আমার থাকতেছে 72টি। তার মানে এটা আমার অ্যান্সার। তাহলে আমি ইচ্ছা করলে এভাবে করতে পারি, অথবা এই অংশটা এভাবে করতে পারি। এর পরের অঙ্কটা হচ্ছে, ইফ x to the power 4 plus 1 by x to the power 4 is equal to 119, then prove that x cube minus 1 by x cube is equal to 36। তো প্রথমে আমার উদ্দীপকে যে অংশটি দেওয়া আছে সেটি থেকে শুরু করি। আমরা দেখলাম, given x to the power 4 plus 1 by x to the power 4 is equal to 119। তাহলে আমরা এখন এটাকে যদি সূত্রে ফেলতে চাই, তাহলে এভাবে লিখতে পারি, x স্কোয়ার তারপরে স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু 119। এখন এটা কি সূত্রে পড়ে গেল, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি আছে, আমরা জানি a প্লাস বি
হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2ab হচ্ছে 1/x স্কোয়ার। এখানে 119 আছে থাকলো। এখন এটা কেটে দিলাম। এখন আমার এখানে থাকলো x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তার উপরে হোল স্কোয়ার মাইনাস 2 এর সাথে 1 গুণ করলে 2 হয়ে যায়, ইজিক্যাল টু 119। এখন এই 2টা যদি পাশে চলে যায় যোগ হয়ে যাবে, তখন হয়ে যাবে কি x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার ইজিক্যাল টু 121। এখন উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করি, তাহলে এখানে থাকবে x স্কোয়ার বাই 1/x স্কোয়ার, আর এখানে থাকবে হলে 11, কারণ 121 ইজিক্যাল টু 11 স্কোয়ার, তাহলে ওই স্কোয়ার বাদ হয়ে গেল। যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে, তাই আমরা এটাকে মাইনাসের অংশে ফেলবো সূত্রটাকে। সেটা হচ্ছে x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 1/x, 11 আছে সেটা আমরা লিখে ফেললাম। এখন এইটা আছে x মাইনাস 1/x হোল স্কোয়ার থাকলো, এখানে x কেটে গেল, 2 এর সাথে 1 গুণ হলে 2 হয়, যেটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 11 মাইনাস 2, তাহলে হয়ে গেল কত 9। x মাইনাস 1/x হোল স্কোয়ার ইজিক্যাল টু হয়ে গেল 9। এখন যদি দুই উভয়কে বর্গমূল করি তাহলে চলে আসবে x মাইনাস 1/x ইজিক্যাল টু 3। এখন এটাকে যদি আমরা ঘন করি, অর্থাৎ x মাইনাস 1/x হোল কিউব করি, ওই পাশেটা হোল কিউব করতে হবে, তাহলে করলাম। এখন এটা সূত্রে পড়ে গেল a মাইনাস বি হোল কিউব। a মাইনাস বি হোল কিউবের অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে a কিউব অর্থাৎ x কিউব মাইনাস b কিউব অর্থাৎ 1/x কিউব মাইনাস 3ab, 3a হচ্ছে x, b হচ্ছে 1/x ইন্টু হচ্ছে a মাইনাস b, a হচ্ছে x, b হচ্ছে 1/x, লিখে ফেললাম ইজিক্যাল টু 27। এখন এইটা চলে গেল। এখন এখানে যা আছে তাই থাকলো, x কিউব মাইনাস 1/x কিউব আছে থাকলো মাইনাস 3 ইন্টু x মাইনাস 1/x এর মান আমরা কত পেয়েছিলাম, 3 পেয়েছিলাম, 3 বসিয়ে দিলাম ইজিক্যাল টু 27। এখন এই যে 3 সাথে 3 গুণ হয়ে যায় 9 হয়ে যায়, এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তখন কি হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি x কিউব মাইনাস 1/x কিউব ইজিক্যাল টু এই 27 প্লাস 9 ইজিক্যাল টু হয়ে যাবে 36। তাহলে আমাকে প্রমাণ করতে বলা হয়েছে x কিউব মাইনাস 1/x কিউব ইজিক্যাল টু 36, যেটা আমার এখানে প্রমাণ হয়ে গেল। আমরা লিখব প্রুভড। বকুল invested an amount of টাকা 15,000 in a fixed deposit scheme for 3 years at interest rate 5% per annum. How much will she get at maturity of the fixed deposit if the interest is compounded quarterly? বকুল 15,000 টাকা 5% হারে 3 বছরের জন্য ফিক্সড ডিপোজিট হিসেবে রেখেছে। এখন সে যদি 3 মাস অন্তর চক্রবৃদ্ধি হারে 3 বছর শেষে তার মোট চক্রবৃদ্ধির মূলধনটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। এখানে আমরা আমাদের দেওয়া আছে বছর, দেওয়া আছে 3 বছর, যেহেতু 3 মাস অন্তর কথাটা বলেছে, যেহেতু কোয়ার্টারলি মানে হচ্ছে 1 বছরের 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 3 মাস, তো যদি 1 বছর 4 ভাগের 1 ভাগ হয় সেক্ষেত্রে 3 বছর হয়ে যাবে কতটুকু সেটা আমরা বের করে ফেলি। তো প্রথমে আমরা লিখব টাইমকে আমরা n দ্বারা প্রকাশ করি, n ইজিক্যাল টু কত, যেহেতু 3 বছর আর কোয়ার্টারলি মানে হচ্ছে 1 বছরে 4টা কোয়ার্টার পাওয়া যাবে, তাহলে 4 গুণ হয়ে যাবে 12। এরপরে রেটটা কত আছে, রেটটা আছে 5%, যে 3 মাস অন্তর বছরকে আমরা 4টা ভাগে ভাগ করেছি, তাহলে ইন্টারেস্ট রেটটা এরকম ভাগ হয়ে যাবে, 5%কে আমরা 5/4% আমরা লিখে ফেলবো। এরপরে মূলধন আমার কত আছে, অর্থাৎ প্রিন্সিপাল আছে আমার 15,000 টাকা। এখন আমার মেয়াদ শেষে চক্রবৃদ্ধি মূলধনটা বের করতে হবে, তাহলে আমরা এখানে চক্রবৃদ্ধি মূলধনটা বের করে ফেলি। সূত্রটা আমরা লিখে ফেললাম, সূত্রটা হচ্ছে 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। এখন p এর মান আমরা কত পেয়েছি, p এর মান পেয়েছি আমরা 15,000, বসিয়ে দিলাম। 1 প্লাস r এর মান আমরা পেয়েছি 5/4, নিচে হচ্ছে 100, n হচ্ছে 12। এখন 15,000 এখানে আমরা কাজ করলে এই 4টা নিচে চলে যাবে, তাহলে উপরে 5 নিচে 100 ইন্টু 4। এখন আমরা এই 5 দিয়ে যদি 100কে কাটি 20 বার যায়, তাহলে এখানে থাকলো 15,000, 1 প্লাস উপরে 1 নিচে হলো 80 হোল স্কোয়ার। 15,000 এখানে আমরা লসাগুলো উপরে চলে আসে 81, নিচে আসে 80, এখানে 12। এখন 15,000 আছে থাকলো। এখন আমরা এটাকে কাটাকাটি করে
গুণ করতে গেলে বিশাল একটা মান চলে আসে, যেটা নির্ণয় করাটা কঠিন হয়ে যায়। পরীক্ষার সময় যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হয় না, তাই আমরা এটাকে কী করতে পারি, এই 81কে 80 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে 1.0125। এটা পাওয়ার 12, এটা আমরা রেখে দেবো, এটি আমার অ্যান্সার। আশা করা যায় এইটুকু করলেই হয়ে যাবে। এর পরবর্তী প্রশ্নটা হচ্ছে, এ বক্স উইদাউট লিড ইজ মেড অফ উড এভরিহোয়ার 0.5 সেন্টিমিটার থিক and its external dimensions are 6 cm by 5 cm by 4 cm. Find the volume of wood used in making the box. এর অর্থ হচ্ছে একটি বক্স আছে যেটি ঢাকনা ছাড়া এবং এর চারদিকে হচ্ছে 0.5 সেন্টিমিটার পুরুত্ব, আর এটার বাইরের দৈর্ঘ্যে 6 মিটার, প্রস্থে 5 মিটার এবং উচ্চতায় হচ্ছে 4 সেন্টিমিটার। এখন শুধুমাত্র কাঠের আয়তনটি বের করতে হবে। তো এখানে আমাদের ওই বাক্সের বাইরের আয়তন দেওয়া আছে, সেটা আমরা বের করে ফেলি। যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, আমরা এখানে লিখতে পারি ভলিউম অফ এক্সটার্নাল পার্ট। বাইরের অংশের আয়তন হচ্ছে কতটুকু আমরা কিভাবে পাবো, এই দৈর্ঘ্য কত আছে 6, প্রস্থ আছে 5 এবং উচ্চতা আছে 4, এটা আমরা গুণ করে দিব। তাহলে কত হলো, 5 6 30, 30কে 4 দিয়ে গুণ দিলে হয় 120 ঘন সেন্টিমিটার। এটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা ভিতরের দৈর্ঘ্য প্রস্থটা বের করে ফেলবো। তাহলে আমরা লিখব ডাইমেনশন অফ ইন্টারনাল পার্ট। ইন্টারনাল পার্টে আমরা বের করতে গেলে প্রথমে কি বলবো, দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যটা কি, লেন্থ ছিল কত, বাইরের ছিল 6 সেন্টিমিটার, তার মধ্যে থেকে দুই দিকে বাদ হয়ে যাবে কতটুকু, 2 ইন্টু 0.5 সেন্টিমিটার। তাহলে থাকবে হচ্ছে 5 সেন্টিমিটার। এরপর উইডথ, প্রস্থ ছিল 5 সেন্টিমিটার, তারও দুই পাশ থেকে কতটুকু চলে যাবে, 0.5 সেন্টিমিটার করে চলে যাবে। তাহলে থাকবে হচ্ছে 4 সেন্টিমিটার। এবং হাইট যেটা আছে, হাইটের ক্ষেত্রে হাইট ছিল 4 সেন্টিমিটার, যেহেতু একদিকে খোলা, তো সেদিক থেকে তো যাওয়ার কোনো প্রশ্ন আসে না। যেদিকে নিচের দিকে যেহেতু আছে, সেখান থেকে 0.5 সেন্টিমিটার চলে যাবে, থাকবে 3.5 সেন্টিমিটার। আমরা চিত্র এঁকে একটু বুঝিয়ে দিই। সেটি হচ্ছে, আমরা যদি একটা বাক্স এরকম আঁকতাম, এখন এই দিক দিয়ে আটকানো, সব দিক দিয়ে আটকানো, কিন্তু উপরের দিকে খোলা সব। তাহলে এই যে দৈর্ঘ্যের দুই দিকে বাদ হয়ে যাবে, প্রস্থের দুই দিকে বাদ হয়ে যাবে, কিন্তু উচ্চতার ক্ষেত্রে নিচের অংশটা শুধু বাদ হবে, উপর অংশটা তো খালি আছে, কিছু নেই। সুতরাং উপর অংশ থেকে বাদ যাওয়ার কিছু নেই, শুধু নিচের অংশ থেকে বাদ যাবে। তাই আমরা 0.5 সেন্টিমিটার বাদ দিয়েছি, পেলাম 3.5 সেন্টিমিটার। এখন আমরা এই ভিতরের অংশের আয়তনটা বের করে ফেলি। তাহলে আমরা লিখব ভলিউম অফ ইন্টারনাল পার্ট। ভলিউম অফ ইন্টারনাল পার্ট হবে কত, এই যে আমরা 3টা পেয়েছি, 3টা গুণ দিব, 5 ইন্টু 4 ইন্টু 3.5, এত ঘন সেন্টিমিটার হয়ে যাবে। গুণ করলে চলে আসতেছে 70 ঘন সেন্টিমিটার। এখন আমরা বাইরের আয়তন পেয়েছিলাম 120 সেন্টিমিটার, আর ভিতরের পেলাম 70 সেন্টিমিটার। তাহলে আমরা কাঠের আয়তনটা আমরা বের করবো এখন। তাহলে আমরা লিখব ভলিউম অফ উড। কিভাবে পাবো, এই যে আমরা যে বাইরের আয়তনটা আছে 120 ঘন সেন্টিমিটার, তার থেকে যদি আমরা ভিতরের আয়তনটা বাদ দিই, তাহলে আমরা অনায়াসে পেয়ে যাব এই কাঠের ক্ষেত্রফলটা কত আসলো, 50 ঘন সেন্টিমিটার। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি অঙ্কগুলি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।